মা অসুস্থ বলে তাকে আমরা এখান থেকে ডাক্তার যখন পারিনি তাকে আমরা ট্রান্সফার করে খুলনা মেডিকেলে নিয়ে যাচ্ছিলাম। আমি যখন সবাই উঠে পড়েছে আমার আত্মীয় স্বজন, আমার মা উঠতে পারছে না, কারণ সে অসুস্থ, তার পেট ফুলে গেছে। আপনারা দেখেন সে রেস্টে আছে, সে একটা রুগী। তা আমি শুধু টিটি মামুন এখানকার যে ছিল, মামুনকে আমি বলেছি ঘরবগির দরজায় দাঁড়িয়ে আছে। আমি বলছি ভাই আপনার তো দরজাটা খোলা, আপনি একটু আমার মাকে ঢুকতে দেন, আমার মাটা অসুস্থ রোগী। সে বলছে না ঢোকা হবে না। তখন আমি বলছি কেন ঢুকতে দেবেন না, আপনার কি ঘরে মা নেই? বলছে এত কথা কিছু আমি ঢুকতে দেবো না। আমি বলছি আপনি সরে যান, আমি যেভাবেই হোক আমার মাকে তুলবো, কারণ আমার মা মরণাপন্ন অবস্থা। এই কথা বলাতে ওই স্টোর রুম থেকে ছুরি নিয়ে এসে ঘেঁচা ঘাস আমার ভাইয়ের এবং আমার বাপের পেটে এবং হাত রক্তাক্ত জখম করেছে। ওর ইচ্ছা ছিল দুইজনকে খুন করব। আমার প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার কাছে কেন চুরি থাকবে? আমরা যাত্রীরা তার কাছে নিরাপদ, কিন্তু আমরা নিরাপদ না। সে একটা পাকা, একটা মানে সংঘবদ্ধ খুনি। আমি তার চাকরির বহিষ্কার চাই এবং তার আমি বিচার চাই, কঠোর বিচার, তার আমি ফাঁসি চাই।